গেছি না শুনছি আমার মামা গিয়া সফর করি আইসুন কইসন কাশ্মীরের ঠান্ডা এটা জিরো দেখায় বুঝতে আমরা তো একটা কোনো সময় 14 পয়েন্ট 16 পয়েন্ট ওলা দেখায় না এটা জিরো হয়ে যায় গিয়া কিতাব বুধবৈত্রাণী বরফ ছাড়িয়ে দিই। আরও বিভিন্ন রাষ্ট্র আছে যেটা দেশের মধ্যে ঠান্ডা অধিক ঠান্ডার সময় রাস্তাগুলা বরফে ব্লক হয়ে যায় গিয়া সেই দেশের মানুষের তো বসবাস করডা মানুষ তো সারা মরিয়া ছাড়ডা না বেশি ঠান্ডা ডরাইলে আর বেশি খালি ঠান্ডা ঠান্ডা হইলে ঠান্ডা আরও বেশি পাকড়ে। আপনি দেখুন জানি যাচাই করিয়া শরীরও আপনার কাপড় লাগাইল কইবা আইসকিলা কাপড় খুলতাম আর অজু হরতাম নমাজ পড়িতাম আইদার বাদ দিই ইলে মনো আই যেতে পারে, কিন্তু কাপড় খুলিয়া অজু পড়িলেই বা দেখবা আর শেষ সারা শেষ সার যত বেজুতে আসলো শরীর এর আগে খসলো অসুবিধা সারা যাইব গিয়া অজুর বাদে। সুবহানাল্লাহ, এগো পরীক্ষা করি দেখবা। এর কারণে বিশেষ করিয়া এটা হইল কিছু শয়তানে আমরারে দুঃখা দে আর কিছু হইল গিয়া আমরার দুনিয়ার জমিনও আমরার নফসে এই নফসে আমরারে বাধা দে বালা খাম থাকি আমরারে সরাইলায় নফসে বালা খামও যাইতে দে না। আমরা নফসর লাগি জিহাদ লড়াই করা আমরার লাগে অত্যন্ত দরকার। নফসর লাগি যে মানুষের জিহাদ করিয়া জয়ী হয়ে গেছি মানুষ কামিয়াব, নফসে মানুষরে ফাতারে নাকি। যাই হোক আপনারা কিছু সময় ধৈর্য সহকারে মহফিলে থাকুক, কিছুক্ষণ পরে আমরার ই মহফিলর দাওয়াতি মেহমান টান্টুর সাবজাদা আব্দুল বাসিদ সাহেব তাইন তশরিফ আনবা আপনারার খেদমত দোয়া মিলাদও আপনারা শরিক হইয়া যাইবা থাকবা তো ইনশাল্লাহ। মোহতরম হাজিন কেরাম, আমি এই সীমিত সময়ের ভিতরে আল্লাহ আমার তৌফিক দিতা কিছু আলোচনা করার। এখানে যেহেতু একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছি এলাকার মধ্যে, এলাকার মানুষ আমরা সব সচেতন হইতাম মাদ্রাসাটা যদিও এলাকার মধ্যে চলে। আমি আগে একবার মাদ্রাসার শিক্ষা সম্পর্কে আলোচনা করছি আমার মনোহরের বাদ মাগরিব আসলাম শিক্ষা সম্পর্কে মাদ্রাসার গুরুত্বপূর্ণ সম্পর্কে আলোচনা করছি, মাদ্রাসার মর্যাদা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আলোচনা করছি। যাই হোক কিছু আজকেও আমার হইসন আলোচনা করব, তবে আমি যে আয়াতে করিমাগুলা তিলাওয়াত করছি সেই আয়াত এবং হদিস নিয়ে কিছু আলোচনা করি ইনশাল্লাহ। আলোচনার মাধ্যমে আইজিব, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমার এই বিবেক জ্ঞান দান করছেন। আমরা বিবেকটারে আমরা কাজে লাগাইতাম, আমরা বিবেকটারে আমরা যদি কাজে লাগাই না আমরা জীবন অন্ধকার বরবাদ হয়ে যাব গিয়া। সব তার একটা উপযুক্ত মূল্যবান সময় আছে। আপনারা সবজি ক্ষেত করেন, আমরাও করি, হয়তো কেউ করেন না সময়ের অভাবে। সবজি গাছ লাগানির পরে উপযুক্ত সময়ে যদি সার দিন না জল দিন না সবজি গাছও সবজি ফসল ধরবো লিখন চায় না, নষ্ট হয়ে যাইব গিয়া। তো সবটার একটা উপযুক্ত সময় আছে, মূল্যবান সময় আছে। এই সময়টারে যদি মানুষে কাজে লাগায় না তাহলে মানুষ বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব গিয়া, ধ্বংসর পথে যাইব। যেমন আমরা এই দুনিয়ার জমিনও আমরা যত আছি ন, কেউ বয়স হইব 70, কেউ 60, কেউ 40, কেউ 20, কেউ 30 ওলা আছি না। সবর একটা মূল্যবান একটা সময় আছে। এই সময়টারে আপনি আমি যদি কাজে লাগাই না তাহলে আমরা এই জীবনটা অন্ধকারে পড়ে যাইব, বরবাদির পথে আমরা যাইব গিয়া। এর জন্য আল্লাহ আপনারে আমার এই জমিনও দান করছেন। খালিক ও মালিকরে স্মরণ করা আমরা লাগে অত্যন্ত দরকার। আল্লাহর জাতরে ইয়াদ করা আমরা লাগে অত্যন্ত দরকার। আল্লাহর জাতরে যদি আপনি আমি যদি ডাকি না ইয়াদ করি না, দুনিয়ার কোনো মানুষে এমন চাপও দিত না বলা তুমি খেনে আল্লাহরে ডাকো না, কেউ কইতো না। আর আল্লাহ আপনার কাছে ডাইরেক্ট কইতা না বলে বাবা তুমি খেনে আমারে ডাকো না, ইয়াদ করো না, স্মরণ করো না। কিন্তু এর রেজাল্ট একদিন হইব আপনার আমার সবে গিয়ে আল্লাহর কাছে গিয়ে জবাব দিতে লাগবো। কি রেজাল্ট বলে আমল নামার রেজাল্ট, কার কতটুকু আমল আছে আমল নামার মধ্যে এখানকে হিসাব দেখাইতে লাগবই না লাগবো। এর জন্য এই দুনিয়ার জীবন খেয়রর লাগি চিরস্থায়ী নাই, আপনারও নাই আমারও নাই, দুনিয়াও চিরস্থায়ী নাই, দুনিয়াটাও চিরস্থায়ী না। দুনিয়া একদিন ভাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইব। আপনি আমি কবরবাসী হইমু, কবরের হালত বড় লম্বা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর কবরের জিন্দগি সব থাকি আপনার আদমর সন্তান হজরতে হাবিল যেন তান কবরের জিন্দগি সারা থাকি লম্বা। আদমর আগে তান ছেলের ইন্তেকাল হয়েছে।
তাই সপ্তাহ লম্বা জিন্দগি এখনো কবর কেয়ামতর আগ পর্যন্ত থাকবা সর্বপ্রথম তাই কবরস্থ হয়েছেন গতিকে তার কবরের জিন্দগি লম্বা আর নবীজি ফরমাইছেন সপ্তাহ বাট্টি কবরের জিন্দগি একজন ব্যক্তির নাম উল্লেখ আইছে না হইতে এমন এক ব্যক্তির কবরের জিন্দগি বাট্টি হইব এন ফরেও কেয়ামত শুরু হয়ে যাব বাট্টি জিন্দগি কত বছর কইছেন রসুল্লাহ কইছেন 40,000 বছর ও বাট্টি বুঝাইছেন 40 দিনও নাই 40 মাসও না 40 বছরও না 40,000 বছর বাট্টি জিন্দগি তে আপনি আমি কত হাজার বছর থাকা লাগতে পারে কোনো হিসাব আছে নিয়া যেমনে রাখি আইবা খবর দছিব জঙ্গল উঠিব ঘাস উঠিব সে হারে চিন্ত 2-3 সিঁড়ি যাওয়ার পরে সারা বলি যাইবা আওলাদে মা বাপ হইয়া জিয়ারত করবার যেদিন আওলাদ মরি যাইবা তারা দাদা দাদি তুড়াতুড়ি কইবার তারার বংশ তাই আল্লাহ কইবা ফরিদাতার ইতা খবর উপর চিন নাই নাম শুনছি ওটা আসলে খানো আল্লাহ জানো তো শেষ নাই শেষ এর কারণে সাহায্যকারী ইকানো খেও নাই একমাত্র দুনিয়ার যদি খেও সাহায্য করেন পড়াশোনা করিয়া দুনিয়ার যদি বালা কোনো খাম করি তুইয়া যায় সৎকায় জারিয়া রাখিয়া যায় তাহলে কবরও তাকি তাকি রোহানি ইল্লিনও হোক সিজ্জিন হোক আমি কবরের হালত তাকি তাকি একটা সোয়াবর অংশীদার হইমু সোয়াব পাইমু এর লাগে দুনিয়াত কিছু আখেরাতর খাম আখেরাতর ফায়দার খাম কিছু করিয়া যাওয়ার চেষ্টা করতাম খালি দুনিয়া দুনিয়া কইয়া ব্যস্ততা খাটাইলে হইতো নাই দুনিয়া রেখেও খাইতাম পারতাম না ফার্মুনি কোন চাই জি না তো আল্লাহর যাতে কইতে আজকে দেখুন আপনি যদি মসজিদর ইমাম সাহেবরে যদি কিছু মায়া করেন ইয়াদ করেন ইমাম সাহেবে আপনারে কিছু ইয়াদ করবা সবসময় দোয়া করবা করবাই না ইমাম সাহেবে ইয়াদ করবা আপনি যদি ইয়াদ করেন আপনি যদি গ্রামের এক মানুষের কিছু মায়া করেন সবসময় ইয়াদ করেন ই মানুষ আপনারে ওলা ইয়াদ করব তো আল্লাহ ওলা কইতরা ফাজ কুরুনি আজ করু কম আমার জিকির করো আমি আল্লাহ তোমার ইয়াদ করব ফাজ কুরুনি তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমার ইয়াদ করবো ই জিকির দি মুরাদ হইল গিয়া আল্লাহর স্মরণ করা আল্লাহর ইয়াদ করা যে কোনো প্রকারে আল্লাহর জাতরে ইয়াদ করা হইল গিয়া আল্লাহর জিকির সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা লেখছেন হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসা নবী সম্পর্কে একটা ঘটনাঞ্জন হজরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবার জানে নাই আল্লাহ আপনার ইয়াদ করা খান মানে কি কিলা আপনার ইয়াদ করলে আপনি খুশ হইবা মুসা নবীর আল্লাহর জাতি উত্তর দিলা হইলা ও মুসা আমি আল্লাহর জাতর কথা আল্লাহর জাত একজন আছি বলিয়া বন্দা যদি দিলর মধ্যে জায়গা দিলায় আমি আল্লাহর জাতরে ইয়াদ করা হই যায় আল্লাহর খালি দিল জায়গা দিলে ইয়াদ করা হয়ে গেছে ই খালি কান্না এটা তো আপনি আমি কইম সবসময় আমার আল্লাহর কথা দিল আছে রে ভাই তা কিতা কর সবসময় আল্লাহর কথা দিল আছে তে তো আমার ইয়াদ করা হয়ে গেছে বলে জি না প্রথমে দিল স্থান দেব হইল ইয়াদ করা আর সব সময় হর হালতে ইয়াদ হইতো কিতাব মনে করক্কা রাইত যাই আর কি গানো ইলা হয় না কোনো সময় ও দিল ইয়াদ হইল ইয়া আল্লাহ আমার আল্লাহ তো দেখ রে আমি গানও যাই আর কি বাদ খামো ও আল্লাহ যদি ইয়াদ তাকে দিল তে তো গানও দিতে পারতাম না ও ওটার নাম হইল কি ইয়াদ বুঝবাইছেন নি বাদ যেমন খেওয়া আছে লুপ করলিছে দেখছে দিন বাড়ি সুবারি সড়ি দোকান লাল হয়ে দিছি সড়কর ধারো এটা তাকে না নি ফুসকুরনি ভারো দিন মার্ক করলিছে বলা রাইত গিয়া উঠি যাইত গিয়া আখতা যদি কয় বলে আমার আল্লাহ তো দেখা দুনিয়াত কেউ দেখান না ও যদি ইয়াদ হয়ে যায় আর সুবারি সরি আনতে পারবেন না ও ইয়াদ নাই গতিকে তো সুবারি সরি যার গাড়ির ব্যাটারি যার টায়ার যার যার নানি করছে দান পর্যন্ত যার কি সাতল থাকি সুহারি আমার ফরাস পর্যন্ত ঘুরিয়া নিতে রাখি ইলে হয় না ই আল্লাহর জাতর দিল ইয়াদ নাই যারার এরা গুনার কাজ করতে কোনো বয় করতো নাই গুনার কাজ সব সময় তারা করতে পারবো শরিক হইতে পারবো কিন্তু আল্লাহর ইয়াদ দিলর মধ্যে রাখার নাম হইল গে ফাজ কুরুনি আল্লাহর ইয়াদ করা অতএব 2 নম্বরে ইয়াদ আসছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন আমার বান্দা যারা আছেন এরা যদি আমার ইয়াদ করিলা দিলের মধ্যে জায়গা দিলা ইয়াদ করা হয়ে যায় আর আমার নবীর আল্লাহ জানাই দিছেন ও নবী আমার বান্দাদের জানাইয়া দিও
তারা আমার কিছু আছে, আমার একটি খালাম আছে কোরআন, কোরআন খান তারা যদি ফড়িলে আমার ইয়াদ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন ফড়িলে আল্লাহর জিকির হয়, আল্লাহর ইয়াদ হয়। ও নবী, তাদের জানাইয়া দিও আকিমিস সালাতা লিযিকরি, তারা যদি নমাজ কায়েম করে, নমাজ যদি পড়ে, আমার ইয়াদ করা হয়ে যায়, আমার জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজ পড়লেও আল্লাহর ইয়াদ, কোরআন শরীফ তিলাওয়াত করলেও আল্লাহর ইয়াদ, ও আল্লাহর ইয়াদ করা, আল্লাহর জিকির করা। তারপর হইল তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কোনো মানুষে যদি দুনিয়ার কোনো মখলুকরে যদি মায়া যদি করে, আমি আল্লাহর জাত বড় খুশ হই তার উপরে বলে খিলাফ। একদিন একটা উট গিয়ে আল্লাহর রসুল ডে বিচার দিল, হইলে ইয়া রসুল আল্লাহ, আপনার কাছে আমি আসছি একটা বিচার লইয়া। বলে কোন বিচার? বলে মালিকে আমারে দি খুব বেশি খাম করায়, কিন্তু আমারে খাইতে দে না। বুধবাইত্রানি নবীর কাছে উঠে বিচার দিছি, কিতাবর মাত উঠো নিয়ে বিচার দিল নবীজির কাছে গিয়ে, আমারে মালিকে খালি খাজ করায়, খাইতে দে না। ইলে আমরা আসি না এক গুঁড়ো খাম খুব বেশ করি করাইমু, খাইতে সময় খালি খুঁজিমু, হ্যাঁ তাকি যাইতাম পারি। ইলা খুব বেশি খাম করায়, আমার খাইতে দে না, বিচার দিছে আল্লাহর রসুলে। এখন কক্কাছেন মা তাইল, নবীজি উঠোর ভাষা বুঝলেনি, একটা প্রশ্ন আইছে। কিতাব হওয়া হয়েছে আমরার নবীজির আল্লাহ এতটুক জ্ঞান দান করছিল, নবীজির কাজ নবীজি কোনো সময় পশু পাখির কথাও বুঝতে পারতা, এক রাওয়ায়াত আছে। আর দ্বিতীয় রাওয়ায়াত আনছেন যে নবীজি বুঝতে গিয়ে এই সময় উঠোর জবানটা আল্লাহ খুলিয়া দিলাইছ। সুবহানাল্লাহ। উঠে গিয়া বিচার দিছে আল্লাহর রসুলে। আল্লাহর রসুলে ওই সময় খবর দিছেন উঠোর মালিক রে, খবর দিয়া কইলা, ও উঠোর মালিক, এই উটটা তোমার নেই? বলে হ্যাঁ। বলে তুমি উট দিয়ে খাস খাম করাও, তোমার লাগে জাইজ আছে, কোনো অসুবিধা নাই। যতটুক সে বুঝা বইতে পারে অতটুক তার ফিটির মধ্যে তুমি তুলিয়া দিতাই, তারে তুমি খাস খাম করাইতে পারো, কিন্তু তারে খানির মধ্যে কমি করতে না। বড় দুঃখ পাইয়া উঠে আইয়া আমার কাছে বিচার দিলাইল, তুমি ইলা কোনোদিন কমি করিও না, উঠরে তুমি কোনোদিন কষ্ট দিও না, হাইওয়ান ডে কষ্ট দিও না, হাইওয়ানে তোমারে গালি দিলাইব। বুধবৈত্রাণী আমরা হাইওয়ান ফালি নানি, গরু ছাগল আছে, আছে গরু ছাগল মহিষ ফালিয়ার, কিন্তু ইতারে যদি খানি কেউ কম দেয় আর যদি দুঃখ পাইয়া অভিশাপ দে বদুয়া লাগে, তো ইলা হইব আপনার জিন্দগিত গরু ছাগল আর নাও কিনতে পারো। আল্লাহ অভাব ভালাই দিতে পারে, আল্লাহ অভাব ভালাই দিতে। আগর কিছু মুরব্বী বেটিনতে কইতা মা বোন হলরে, নতুন ছেলের বউ বা দুধ ফালাইও না রে, গালি লাগবার দুধ হইতায় না, দুধ আগ্নিত জ্বালাইও না রে, আর দুধ হইতা না, তা হইতা নানি। হ্যাঁ দুধে অফিস দে, দুধ বহুত বড় আল্লাহর এক নিয়ামত। দুধে অফিস দে কোনো ফ্যামিলিত, কোনো মানুষে আছে জীবনেও দুধ খাইতে পার না, ইলা অন্যান্য করছেন। কোনো মানুষে পয়সা দি কিনিয়া কোনো সুরত খাইতরা অকাত আছে, আর সেও বেজান ফালিতরা খাইতরা, আল্লাহ তাদের শক্তি দান করছে, কিন্তু এটাও এক নিয়ামত, সেও আমরা এটার থেকে বঞ্চিত হয়ে গেছি। যার কারণে একটা মখলুকরে যদি আপনি মায়া করেন, আল্লাহ কইতরা আজও মাদ্রাসার এক ছাত্র যেটা আসন সবল লাগি শিক্ষক অখলর মায়া আছে, যদিও মারণ কিতার লাগি মাড্ডা ফড়াইবার লাগে না, ও তারে মানুষ বানাইবার লাগিয়া, ও তারে বুঝদার মানে উচিত শিক্ষা দেওয়ার লাগি ইটা বাচ্চাইন্তরে তেন তেন মারণ, কিন্তু ওটা একগু বাচ্চাইন্তরে কেউ রাস্তাত কোনোদিন মারিয়া গালিয়া দেখুন যায়, বাক্কা মেসা বকল গরম হইবা নাই নিকন যায়, কমিটি ডাকাইবা, ডাকাইয়া কইবা আমরা ছাত্ররে অমুকের হুয়া মারছে, ওখান দেখিয়া দেওয়া নাইলে আমরা বারো যে রান্ধুর আনলে মাঝে তালা মারি দিও। এটা মায়া থাকবো না, কারণ এগুন তান্তানোর রুহানি বাচ্চাই, তান্তানোর তেনতান এখন তান্তানোর জিম্মা। তা আল্লাহর অসংখ্য মখলুক আছে, সব মখলুকরে যদি আপনি আমি দিল দিয়ে যদি পাল্লা করি মায়া পাই, মায়া করি, আল্লাহ কইতরা আমি তাদেরও মায়া করি। হকা সুবহানাল্লাহ। আর মখলুকরে আমরা দুঃখ দিতাম না, আমরা কিছু মানুষের মখলুকরে দুঃখ দিই, কষ্ট দেই। এক জিনিস জানিয়া রাখবা, মখলুক যত আসন গড়ের মধ্যে আসন, বারোর মধ্যে আসন, মখলুকরে দয়া করি সারায় মায়া করার চেষ্টা করবা। ইহাতকে পুষ্করিণীর মধ্যে মাছ আছে, মাছেরও যদি আপনার সওয়াবের উদ্দেশ্য যদি খানি দেন, মাছে যখন খাইব, খাওয়ার পরে মাছে দোয়া দিব,
মাছর দ্বারা আপনি ফায়দা মন্দ হইবা, একটা হায়ওয়ানে দোয়া দিলে আপনার জিন্দগিত ফায়দা হইব। কোন ফায়দা হইব বলে আল্লাহ রিজেক আপনার জমিন কুশাদা করব। হায়াতুল হায়ওয়ানও আঞ্চল একটা মাছরে যদি আপনি সোয়াবর উদ্দেশ্যে খাওয়ায় এহসান করেন, তাহলে মাছে দোয়া দিব আপনার রিজেক জমিনও বাড়ি যাব। সুবহানাল্লাহ। খালি তো মারিয়া খাইতাম যাইজ আছে আমরার লাগি, ফুসকুরনি মাছ দিলে এরে এরে খানিও দিতাম। বাংলাদেশ বড় সাহেব কিবলা ফুলতলি সাহেবের বড়জন যেন আসুন নানি এমাদুদ্দিন সাহেব, তা কিছু শুনিয়া আইলাম গিয়া ছাত্রই গপ করছেন, শিক্ষকসকলে কইলা বড় সাহেব কয়দিন বাদে বাদে কইয়া আল্লাহ আমার মাছরে কিচ্ছু খাওয়াইলাম নাই কইন দেখে, আর আমি তো খালি খাইয়ার হইয়াও দেখবা দানা উনা লইয়া নৌকা টুটিয়া চিঠাইতরা খালি খাওয়াইতরা খালি খাওয়াইতরা খালি মাছরে কয়দিন বাদে বাদে তাই না খাওয়াইলে শান্তি পাই না। বাচ্চাইন্তরে ফালিত্রা খাওয়াইত্রা, এতিম বাচ্চাইন্তরে ফালিত্রা, ইতারে খাওয়াইত্রা উড়াইত্রা। আল্লাহ তানরে কোনো খমি রাখছে না কোন যায়? জি না, খমি রাখছে না। ওইটা হইল গিয়া আল্লাহর মায়ার বন্দা বনতে হইলে আপনি আমি খালি নমাজ পড়লে বইতাম পারতাম নাই। মখলুকরে মায়ার দরকার আছে, প্রতিবেশীর লাগি মায়ার সম্পর্ক রাখার দরকার আছে। হাইওয়ানটাও মায়া করতা, আপনি আল্লাহর জিকিরও করতাম, আমি আল্লাহর জিকির করতাম, তখন আল্লাহর মায়ার প্রিয় বন্দা বনতাম পারমু। সব দিকটা সব হইল গিয়ে আল্লাহর জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বন্দা হল, তুমি তেন আমার জিকির করো, আমারে তুমি তেন যদি ইয়াদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদের ইয়াদ করব। এখন আল্লাহর জাতর ইয়াদ করা মানে কিলা? এক নম্বর দিলের মধ্যে সব সময় আল্লাহর কথা স্মরণ রাখা। দিলের মধ্যে যদি রাখি গুনাত তাকি বাঁচতাম পারমু, নেক আমল বেশি করিয়া করতাম পারমু। দিলের মধ্যে যদি আল্লাহর কথা স্মরণ থাকে, অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইতাম পারমু, মানুষের সাহায্য করতাম পারমু। অতএব হায়ওয়ানাত যেটা আছে এটারে আপনি আমি মায়া করতাম। যদি আল্লাহর মায়ার বন্দা যদি বনতাম চাই, দুনিয়ার জমিন আরো যত হায়ওয়ান মখলুক আছে সবরে আপনার আমার দিল দিয়েও মায়া করতাম। এবং আল্লাহ জানান, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বন্দা, আমি তোমার খোয়া দিয়ার তুমি আমার যত নিয়ামত দান করছি আমার পক্ষ থাকি, আমার নিয়ামতর শুকরিয়া আদায় করিও, কখনো তুমি না শুকরি করিও না। আল্লাহর নিয়ামত কিতা? এক নম্বরে আল্লাহ কইতরা তোমার গোটা দেহ দান করছি, এটা এক নিয়ামত। গোটা দেহ যেটা, এটার মধ্যে অসংখ্য নিয়ামত আমি দিছি। তোমারে আমি চক্ষু দিলাম, চক্ষুটা একটা নিয়ামত দান করলাম, চক্ষুর তুমি শুকরিয়া আদায় করো। তোমার যদি চক্ষু যায় গিয়া দুনিয়ার কোনো কিছু আর দেখতে পাইতা নাই। ওলারানি কোন চাই চোখ আল্লাহর এক নিয়ামত নানি, কত বড় একটা নিয়ামত। চোখ যায় মানুষের বেশিরভাগ জলদি নষ্ট হয় চৌকরে দুঃখ দিলে। চৌকে যদি ছুট পায় নষ্ট হইব। এক আমরা দেশ কিছু কিছু গ্রাম অঞ্চল আগে চকুর ট্রিটমেন্ট হইতো নানি, কিচ্ছু পড়লে খোলা হইতো, অথা দেওয়া হইতো। এখন মানুষে বেশ দিন না, ডাক্তারের কাছে যাইন গিয়া হলে নানি, উন্নত চিকিৎসা বাহির হয়েছে যাইন গিয়া, এখন তো মানুষ যাইন না বেশ। চক্কর যদি সাধারণত বড় কিচ্ছু যদি হইয়া থাকে বা সাধারণ যদি হয়, জাননেওয়ালা একজন ব্যক্তির কাছে যাইবা, বালা ডাক্তারের পরামর্শ লইবা, চোখ লিয়া খেলা নেলা করবা না। কত মানুষে বরাক বেলিত দেখছি চোখ নষ্ট করিয়া পরে নেপাল গেছন, হেরা যাওয়ার পরে কইসন চোখ শেষ করি আমরার কাছে আইসনি। এক ভদ্রলোকর আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর চক্ষু জল জমছিল, ডাক্তারে এমন মেডিসিন দিছে জল শুকাইবার। চক্ষুর লাগি একটা সম্পর্ক আছে, ব্রেইনের লাগি একটা নার্ভ, ওটা শুকাইবে লাগছে। এখন ই চৌকে দেখইল না, এমন মেডিসিন দিছন সার জল শুকানিত লাগিয়া নার্ভ পর্যন্ত শুকাই লিছ। নেপাল গিয়া কাজ হয়েছে না, পরবর্তীতে রেফার করা হয়েছে সিঙ্গাপুর। ব্রেইনের লাগে নার্ভ যদি অপারেশন হয় আপনার চোখ ভালো হইব, নতুবা ইটা তাকক যেমনি আছে কোনো অসুবিধা করতো না, এক চোখ দিয়ে আপনি দেখরা। যার কারণে চক্ষুরও বালা ট্রিটমেন্ট করক্কা, চক্ষুর হেফাজত করক্কা। আর চোখ একটা নিয়ামত আল্লাহ দান করছে। মানুষে যদি চোখ দিয়া যদি অধিক গুনার কাজ করে তাহলে মানুষ গুনাহগার হয়ে যাইব, মানে গুনাহ কবিরা মানুষে চোখ দিয়া করতে পারে।